সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাকে নিয়ে যাই সেই ঘটনাটির দিকে যা গত কয়েক ঘন্টার মধ্যে পুরো যুদ্ধের গতি বদলে দিয়েছে। ইরান আঘাত হেনেছে ইসরায়েলের ডিমোনা অঞ্চলে, যে জায়গাটি দীর্ঘদিন ধরে পারমাণবিক স্থাপনার জন্য পরিচিত। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত করেনি। তারা চেয়েছে একটি বার্তা দিতে, একটি সতর্ক বার্তা, একটি স্পষ্ট সংকেত, আমরা পারি, কিন্তু এখনও পুরো শক্তি ব্যবহার করিনি। এই বার্তাটি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং সরাসরি ওয়াশিংটনের উদ্দেশ্যে ছোড়া হয়েছে। আর এখানেই আসে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তবসম্মত, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? ইরান এর জবাবে যে ভাষা ব্যবহার করেছে সেটি আরও ভয়ঙ্কর। তারা বলেছে, যদি এমন কিছু করা হয় তাহলে আমেরিকার স্বার্থ, তাদের ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে ডিস্যালিনেশন প্ল্যান্ট, সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এখন আসুন মূল বিষয়ে। ইরানের সেই রহস্যময় মোজাইক সিকিউরিটি ডক্ট্রিন বা মোজাইক সিকিউরিটি ডক্ট্রিন, এই একটি কৌশলই আজ পুরো যুদ্ধের হিসাব বদলে দিচ্ছে। সহজ ভাষায় বললে, এটি এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে পুরো দেশকে ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়েছে। প্রতিটি ইউনিট স্বয়ংসম্পূর্ণ, প্রতিটি অঞ্চল নিজে সিদ্ধান্ত নিতে পারে, নিজে যুদ্ধ চালাতে পারে। ধরুন, একটি দেশের সেনাবাহিনী যদি একটি কেন্দ্র থেকে পরিচালিত হয়, তাহলে সেই কেন্দ্র ধ্বংস হলেই পুরো সিস্টেম ভেঙে পড়ে। কিন্তু ইরান ঠিক উল্টোটা করেছে। তারা তাদের সেনাবাহিনী, তাদের শক্তি, তাদের অবকাঠামো সব কিছু ছড়িয়ে দিয়েছে দেশের প্রতিটি কোণে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, ইরানের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। 400-এরও বেশি পাওয়ার স্টেশন, এবং সবচেয়ে বড় পাওয়ার স্টেশন পুরো উৎপাদনের মাত্র 2.9%। অর্থাৎ একটি বা দুইটি স্থাপনায় আঘাত করে পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া অসম্ভব। এই জায়গাতেই ইরান কৌশলগতভাবে এগিয়ে। অন্যদিকে ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা অনেক বেশি কেন্দ্রীয়, অর্থাৎ কয়েকটি বড় স্থাপনায় আঘাত করলেই পুরো গ্রিড ধসে পড়তে পারে। এখানেই ভারসাম্য বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আসুন আরেকটি বড় ঘটনার দিকে। বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা। ইরান দাবি করেছে তাদের আরাস-2 ড্রোন ব্যবহার করে এই হামলা সফল হয়েছে। এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটির রাডার সিগনেচার খুবই ছোট, অর্থাৎ এটি সহজে ধরা পড়ে না, দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখানে প্রশ্ন, যদি ইসরায়েলের মতো একটি প্রযুক্তিগতভাবে উন্নত দেশ এই ড্রোন থামাতে না পারে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে? ইসরায়েলের মিডিয়া নিজেই বলছে, একটি 450 কেজি ওজনের মিসাইল থামানোর 2টি চেষ্টা ব্যর্থ হয়েছে। অর্থাৎ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি হচ্ছে, আর এই ফাঁকই ইরান কাজে লাগাচ্ছে। এখন আসুন ইতিহাসে। 2001 সালের 9/11 হামলা। এরপর যুক্তরাষ্ট্র আক্রমণ করে ইরাক। সাদ্দাম হুসেনকে ক্ষমতা থেকে সরিয়ে ফাঁসি দেওয়া হয়। এই পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল ইরান। তারা বুঝেছিল, যদি একটি দেশের নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। তাই তারা তাদের কৌশল বদলায়, তৈরি করে মোজাইক ডক্ট্রিন, যেখানে নেতৃত্ব হারালেও যুদ্ধ থেমে যাবে না। আজ আমরা সেটার বাস্তব উদাহরণ দেখছি। ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করা হয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হয়েছে, তবুও তাদের হামলার তীব্রতা কমেনি, বরং বেড়েছে। কারণ এই সিস্টেমে প্রতিটি অঞ্চল নিজেই একটি ছোট সেনাবাহিনী। তাদের নিজস্ব গোয়েন্দা ইউনিট আছে, মিসাইল ইউনিট আছে, মিলিশিয়া আছে। তারা তেহরানের নির্দেশ ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? ইরানের কৌশল খুব পরিষ্কার। তারা দ্রুত জিততে চায় না, তারা যুদ্ধকে দীর্ঘ করতে চায়। তারা চায় প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়ুক, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাক, মানসিকভাবে ভেঙে পড়ুক। আর এখানেই সবচেয়ে বড় বিপদ, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শক্তিশালী হলেও দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের জন্য ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ।
প্রিয় দর্শক, এখন যদি আমরা পুরো চিত্রটি দেখি, ইরান শুধু গত 5 মাস বা 1 বছরের জন্য প্রস্তুতি নেয়নি, তারা গত 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। ইরাক যুদ্ধের পর থেকেই তারা বুঝে গেছে একদিন তাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজ সেই দিন এসে গেছে। একদিকে প্রযুক্তি, অন্যদিকে কৌশল, একদিকে শক্তি, অন্যদিকে ধৈর্য। এই যুদ্ধের ফলাফল শুধু একটি দেশের জয় বা পরাজয় নয়, এটি নির্ধারণ করবে ভবিষ্যতে যুদ্ধ কেমন হবে। শেষ করার আগে একটি কথা, এই পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে। নতুন নতুন তথ্য আসছে, নতুন নতুন হামলা হচ্ছে, নতুন নতুন কৌশল সামনে আসছে। তাই আমাদের চোখ রাখতে হবে প্রতিটি আপডেটের উপর। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।